মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জুই, শাড়ির ব্যবসা কিভাবে শুরু হলো 7 বছর আগে? 7 বছরে শুরু হওয়ার একটা কারণ ছিল, হতে পারে আমার একাকিত্ব, হট করে বেবি হয়ে যাওয়ার পরে বাড়িতে একা বসে থাকা। তো তার মধ্যে থেকে আমার হাজবেন্ড বলল, বসে থাকবে কেন, কিছু একটা করো। তো তখন ছেলের অন্নপ্রাশনে ছেলেকে টুকটাক সবাই আশীর্বাদ করে যে টাকাগুলো দিয়েছিল, ওগুলো তো আমার কাছে ছিল। তো আমার কাছে এমনি পার্সোনাল কিছু জমানো টাকা ছিল, সেই দিয়ে আমি বললাম আমার শ্বশুর মশাইকে ফার্স্ট বললাম, বাবা আমি না একটা শাড়ির বিজনেস করতে চাই। তা বাবা বলছে ঠিক আছে দেখো করো, আমার কোনো প্রবলেম নেই, বলো তোমার বরকে বলো। আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি শাড়ির ব্যবসা করতে চাই, আমার কাছে এইটুকু আছে, 20,000 মতন আছে, আমি শাড়ি আনতে চাই। শাড়ি আনবে 20,000-এ কটা শাড়ি হবে, তুমি কি করবে, তুমি পুরো ডোবাবে, তোমার এই করতে হবে না, এসব করতে হবে না। তারপর আমার শ্বশুরমশাই বললো ও যেটা চেয়েছে ও ওটাই করবে, তোমার 20 আছে, আমি তোমাকে আরও 30 দিচ্ছি, তুমি চলো কোথায় যাবে। তো আমি শ্বশুরমশাই, আমার তখন 7 মাসের বাচ্চা, তাকে নিয়ে আমরা যাই এক জায়গায় যে শাড়িগুলো নিয়ে আসতে। ভালো কথা, শাড়ি নিয়ে আসলাম, বাড়িতে দিয়ে শুরু করলাম। যখন শুরু করলাম তখন বুঝলাম জিনিসটা কি, মানে ভগবানের কৃপায় বলতে পারো আমি 50,000 অ্যামাউন্ট নিয়ে শুরু করেছিলাম, যেখানে আমার কাছে খুব একটা হয়তো শাড়ি ছিল না। আমি তখন নিজের আলমারির শাড়িগুলোকে প্লাস্টিক করে ওখানে ভর্তি করে পাশে ওই শাড়িগুলোকে নিয়ে বসতাম দেখানোর জন্য, যাতে মনে হয় আমার কাছে অনেক আছে। বাট ওই জায়গা থেকে ওভারকাম করে আস্তে 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 মা তারা ফিউশন এখন 1 পা 2 পা করে এমন জায়গায় পৌঁছেছে। মা তারা ফিউশনের 4টে শপ রাইট নাও শ্যামনগরের বুকে। এখন আমার কাছে আমার শপে 500 টাকারও একটা শাড়ি রয়েছে। আমার এইখানে যে শাড়িটা দেখছো 75,000 সিঙ্গেল শাড়ি। আমি যখন বাড়িতে বসে লাইভ করতাম, আমার বাচ্চা নিয়ে আমার শ্বশুর বসে থাকতো, তুমি করো। আমি ভগবানের কৃপায় আমি একটা শ্বশুর মশাই পেয়েছিলাম, প্রচন্ড ভালো। খালি ওনার একটাই ডিমান্ড ছিল, তুমি যেটা করেছো তোমার স্বপ্নটাকে সাকসেস করতে হবে। এবারে পুজোর কালেকশন নতুন কি রেখেছো? এবারে পুজো দিদি একটু যদি আসেন আমার খুব ভালো হয়। আজকে যদি আমরা স্কুলে বাচ্চাকে দিতে যাই, আমরা কি পিওর সিল্ক পরে যেতে পারবো? কোনোদিনই না, একটা তো হালকা কিছু চাই। তো তার জন্য ক্যাজুয়াল ওয়্যার এই জিনিসটা কেমন দেখো, একদম পিওরের মতো দেখতে কিন্তু পিওর না। এইবার একটা জিনিস দেখাই, এটা একটি পিওর সিল্ক, যেটা উইথ সিল্ক মার্ক আমরা পাই। এটার মধ্যেও আমরা ফিউশন করেছি, যেগুলো থাকে বিষ্ণুপুরি পিওর সিল্কের থান, তার উপরে করিয়েছি আমি একদম একদম জারকান ওয়ার্কের সাথে জারদোসি ওয়ার্ক, যাতে কনসেপ্টটা একটু চেঞ্জ করতে পারি। অবশ্যই এগুলো হাই প্রাইস, আমরা মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, আমাদের সবসময় পসিবল না। তাদের জন্য কিরকম রয়েছে, এই রয়েছে তোমার 1200 টাকা, 1200 মানে 1199। এইটা রয়েছে তোমার পুরো যে শাড়িটা দেখতে পাচ্ছ, একটু বলবো হাত দিয়ে দেখো যে ম্যাটেরিয়ালটা কতটা সফট। তো এইটা চলে যাচ্ছে তোমার পারিজাত সিল্ক। আচ্ছা, এই যে কালেকশনটা তুমি দেখতে পাচ্ছ, এটা একটা দুর্দান্ত সুন্দর, বুঝতেই পারছো ডুয়াল টোনের ওপর। এটা কিন্তু বেনারসির মতো দেখতে। এটার যে আঁচলটা কেউ দেখলে বুঝবে না যে এটা একটা বেনারসি নয়, কিন্তু এইটা চলে আসবে তোমার 2500 টাকার মধ্যে। এই একটা গেল। এইবার কোয়েশ্চেন আসবে, তাহলে এটা 2500, তাহলে যারা হেভি কেনাকাটা করবে তারা কি নেবে? তো তাদের জন্য আমি একটু দেখাই পিওর বোমকাই, যেটা আমাদের ঐতিহ্য। আমরা যেটা দেখাই উড়িষ্যার পিওর বোমকাই একটি ঐতিহ্য, এইটা হচ্ছে সেই পিওর বোমকাই। এইবার এটারই আমি আরেকটা জিনিস দেখাই, এটারই নন পিওরে তুমি পাচ্ছ, এটার যেমন দাম চলে যাচ্ছে 700 টাকা। তাহলে বাবা খুশি, 700 টাকাতেও আমি মেয়েকে শান্ত করতে পারছি, বড়রাও খুশি, আমি 7,000 টাকাতেও বউকে শান্ত করতে পারছি। মান্তু জুয়েলারি কালেকশন। হ্যাঁ দিদি, কতদিন হলো এটা শুরু করেছো? আমার বিজনেসটা স্টার্ট হয়েছে প্রায় 7 বছর চলছে। আচ্ছা। আমার অনলাইন বিজনেস ছিল প্রথমে। আমি এমএসসি যখন করছি তখন একদিন মায়ের সাথে দুপুরবেলা বসে বসে ফেসবুক ঘাঁটছি, তো সবাই লাইভ করছে, জুয়েলারি দেখাচ্ছে, কেউ শাড়ি দেখাচ্ছে, এরকম দেখছিলাম আমি আর মা দুজনে বসে বসে। তো মা আমাকে বলছে যে দেখ সবাই কি সুন্দর করছে, আমারও ইচ্ছে ছিল কিছু একটা করবার, বাট আমি তো করতে পারলাম না, তোরা যদি করিস আমার খুব ভালো লাগবে। এবার আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সবাই বিজনেস, আমার বাবাও বিজনেসম্যান। এবার আমার মধ্যে সেই ইচ্ছেটা ছিল বিজনেসটা করবার, কিন্তু কি হয়েছে, মানে বাবার খুব ইচ্ছা যে মেয়েরা সরকারি চাকরি করবে। আমরা 2 বোন, তো দুজনকেই সেইভাবেই ছোটোবেলা দিয়ে মেন্টালি প্রিপারেশন, কিন্তু মনের কোনো একটা জায়গাতে মানে ব্যবসা করব, নিজে কিছু করব, এইটা ছিল। তো মায়ের কথাতে না খুব মানে একটা ভরসা পেলাম। তো
তো মাকে বললাম তাহলে মা আমার না গয়নাগাটি তো খুব ভালো লাগে, তোমারও ভালো লাগে আমারও ভালো লাগে, তো গয়না নিয়ে কিছু করব? বলে হ্যাঁ করতে পারিস, আমি তোকে না 5,000 টাকা দিতে পারবো। আমি 5,000 টাকায় কি হবে? বলে যাই হবে একটু করে দেখ, শুরু তো কর। তো ভাই ঠিক আছে, তো মায়ের থেকে 5,000 টাকা নিলাম, বাবাকে জানাইনি। তো আমি তখন আমার উডবি হাজব্যান্ড, এখন আমার হাজব্যান্ড সে, তো উডবি হাজব্যান্ড আর তার মা বাবাকে নিয়ে আমি গেলাম যে কিনে সেল করব কিছু। তো বড় বাজারে গেলাম, গিয়ে কিছু 5,000 টাকা দিয়ে অল্পই জুয়েলারি কিছু কিনলাম, কিনে এনে বাড়িতে এবার কিনে তো ফেলেছি, এবার কি করব, এবার ক্যামেরার সামনে লাইভ করব, ভয় লাগছে। তো ফার্স্টে কি করলাম, ছবি তুললাম, ছবি তুলে ছাড়লাম, দেখলাম সেরকম একটা রেসপন্স নেই। কিন্তু 5,000 টাকা মা দিয়েছে, মার থেকে নিয়েছি, মাকে ডবল করে যদি ফিরিয়ে দিতে না পারি তাহলে নিজের কাছে একটা হেরে যাওয়া মনে হবে। তো সেক্ষেত্রে কি করলাম, যে দেখছি সবাই লাইভ করছে, মার সাথে আলোচনা করলাম, মা লাইভ করছে, বোনকে বললাম বোন লাইভ করছে, আমি কি করব, আমি কি পারবো? তখন সবাই বললো কেন পারবি না, ওরাও করছে এখন, তুইও পারবি। ঠিক আছে, তো একদিন সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে লাইভ করতে বসলাম ক্যামেরার সামনে। এবার বসে না মানে কথা জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, তোতলাচ্ছি। এবার তখন করতে করতে এরকম ফার্স্ট লাইভ করলাম, অল্প কিছু ভিউয়ার্স, আস্তে 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 আমার ভিউয়ার্স 450 550 অবধি আমার ভিউয়ার্স উঠতো। তারপরে একটা কনফিডেন্স পেয়ে গেছিলাম, তারপরে লাইভ করার জন্য অর্ডার আসতো। যে বাবাকে না জানিয়ে ব্যবসা শুরু করেছিলাম সেই বাবা লাস্টে আমার প্যাকিং করে। আর এইভাবে আস্তে 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 ব্যবসাটা শুরু। তারপরে এই রিসেন্ট আমার বিয়ের পরপরই একদম 3 মাসের মাথাতেই আমার শপ ওপেন হয়। আমার মধ্যমগ্রামে আমার দোকান কেনা হয়, আর ওখানেই হচ্ছে কি আমার শপ খোলা হয়েছে মধ্যমগ্রামের বুকে। এখন আমি একটা স্থায়ী জায়গায় বসে আমার গয়না সবার নাম কাছে রেখেছো পৌঁছে। দোকানের? দোকানের নাম গোল্ড প্লেটেড এমআর জুয়েলার্স। তো এগুলো কালেকশন কোত্থেকে করো? আগে তো বললাম যে বড় বাজার থেকে কিনে প্রথমে সেল করছিলাম, কিন্তু মানে নিজের একটা স্যাটিসফ্যাকশন আসছিল না। তারপরে আস্তে আস্তে সব কিছু জানলাম, বুঝলাম, কারিগরদের সাথে কথা বললাম, বলে এখন আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং কারিগর দিয়ে আমি ডিজাইন বানাই, সেইগুলো লাইভেও দেখাই, প্লাস আমার শপেও থাকে। আমি একটুখানি বলবো দিদি একটু সামনে এসে জুয়েলারিগুলো দেখুন। আমি চেষ্টা করি আমার জুয়েলারিগুলো যাতে একদম সোনার মতোই লাগে। তো আমি আমার বেস মেটেরিয়াল যেটা রয়েছে কপার, সেটাও আমি একটা নিয়ে এসেছি। এই বেস মেটেরিয়ালের ওপরেই আমাদের কিন্তু এই কালারটা করা হয়। এই কালারটা 1.5 গ্রাম গোল্ড ডাস্ট ইউজ করে কালারটা করা হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ারেন্টি সহকারে আমরা সেল করি। তো ইউজ করতে করতে রং ফেড করে? এইগুলোর একটা ইউএসপি, নর্মাল ইমিটেশন প্রোডাক্টে কি হয়, কালারটা ঘামে লাগলে বা জল লাগলে উঠে যাওয়ার চান্স থাকে, বাট আমার প্রোডাক্টের একটা ইউএসপি, কেমিক্যাল অ্যালকালাইন টাচ যদি অ্যাভয়েড করে রাখা যায়, বহু বছর এগুলো চুটিয়ে পড়া যাবে, নষ্ট হবে না। বাহ, কিরকম প্রাইস রেঞ্জ বলো? প্রাইস রেঞ্জ আমার কাছে 350 থেকে যেমন শুরু রয়েছে, সেমনি 7,000 8,000 অবধি গয়না রয়েছে। আচ্ছা, তো আমি কিছু কালেকশন দেখাবো। এটা একটা নেকলেস যাচ্ছে, এইরকম সীতাহার, সবকটা ডিজাইন আপনি কোনো না কোনো শপের ডিজাইনের সাথে পেয়ে যাবেন রেপ্লিকাতে। এটা দেখুন অরিজিনাল শঙ্খের উপরে একটা কালেকশন যাচ্ছে, পুরো ব্যাক পোর্শনটা শঙ্খ রয়েছে। আর এই যাচ্ছে, এটা পুরো পাটটা রয়েছে, পুরো ফিশ ডিজাইনটার উপরে আমরা পুরো একটা অমব্রে কালারের মিনেকারি ওয়ার্ক করিয়েছি। আমাদের কাছে মিনেকারি কাস্টমাইজেশন থেকে শুরু করে, ধরুন এই পেন্ডেন্টটা মনে হচ্ছে যে শুধু পেন্ডেন্ট হিসেবে পরবো না, আমি সীতাহার হিসেবে পরবো। আমাদেরকে বললে আমরা যেরকম টাইপের বেল্ট দিয়ে যেরকম টাইপের কাস্টমাইজ করাতে চাইবে, আমরা সব রকম ভাবে তাকে তৈরি করে দিয়ে দেবো। বাহ সুন্দর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।